রান্নাঘরের মাত্র দুটো উপাদান ফেলে না দিয়ে দিন টবের মাটিতে। এই সম্পূর্ণ ঘরোয়া উপাদান গাছে প্রয়োগ করে বাগানের প্রত্যেকটা বেলি জুঁই গাছে ফুটবে থোকায় থোকায় ফুল। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বেলি ও জুঁই গাছের জুলাই মাসের পরিচর্যা। সম্পূর্ণ বর্ষাকাল বাগানে প্রচুর পরিমাণে বেলি ও জুঁই ফুল ফোটাতে গেলে জানতে হবে 3টে সিক্রেট কেয়ার টিপস। কারণ সব সময় গাছে খাবার প্রয়োগ করলেই যে প্রচুর পরিমাণে ফুল ফোটে তা কিন্তু নয়। যে গাছে এতদিন পর্যন্ত কোনো রকম কোনো ফুল ফুটছিল না, সেই গাছেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফুলের দেখা পাবেন। এই কেয়ার টিপসগুলো আপনারা ফলো করতে পারেন, তাহলেও আপনাদের বাগানে কিন্তু সম্পূর্ণ বর্ষাকাল প্রচুর পরিমাণে ফুল আসবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করবেন না বন্ধুরা, স্কিপ করলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবেন। নমস্কার, আমি সুমিত। আমার বাগানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, বেলি ও জুঁই গাছ আমাদের বাগানের গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুলের গাছ। তাই গ্রীষ্মকালে যেমন ফুল ফোটে, ঠিক তেমনি কিন্তু বর্ষাকালেও প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। যেহেতু আমরা এই গাছ টবে করছি, তাই পর্যাপ্ত পরিমাণ খাবার আমাদেরকে দিতে হবে। তাছাড়া এই গাছকে কিন্তু আমাদের ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। বৃষ্টির জল এবং রোদ্দুর দুটোই কিন্তু এই গাছের প্রয়োজন। দুটো পেলে তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে গ্রোথ হবে এবং কুড়ি আসবে। বন্ধুরা, এবার বলবো সিক্রেট কেয়ার টিপসের কথা। বাগানের বেলি ও জুঁই গাছে একবার ফুল ফুটে যাওয়ার পর গাছের মধ্যে যে ফুলগুলো শুকিয়ে যায় বা পচে যায়, আপনারা যদি মনে করেন যে এই ফুলগুলো নিজে থেকে ঝরে যাবে, তারপর অটোমেটিক আবার কুড়ি আসবে, তা কিন্তু নয়। গাছে যখন ফুলগুলো শুকিয়ে যায় বা পচে যায়, ফুলগুলো যখন গাছের মধ্যে থেকে যায়, সেই ফুলগুলো আমাদের হাতের সাহায্যে তুলে ফেলে দিতে হবে। যদি গাছের মধ্যে রেখে দেন, দীর্ঘদিন পর্যন্ত গাছের মধ্যে যদি থেকে যায়, তাহলে কিন্তু গাছের গ্রোথ কম হয়। বেলি জুঁই গাছে সবসময় নতুন শাখায় ফুল আসে। যতদিন পর্যন্ত গাছে নতুন শাখা না আসবে, ততদিন কিন্তু গাছে কুড়িও আসবে না আর ফুলও ফুটবে না। তাই সবসময় শুকিয়ে যাওয়া ফুলগুলোকে আমাদের তুলে ফেলে দিতে হবে। এবং এর সাথে সাথে ফুল শুকিয়ে যাওয়ার পর গাছের মধ্যে যে ফুলের বোটাগুলো থাকবে, সেগুলোকেও তুলে ফেলে দিতে হবে। এবং তার সাথে সাথে গাছের পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং বা সফট প্রুনিং করার পর 3 থেকে 4 দিনের মধ্যেই আপনারা লক্ষ্য করতে পারবেন সাইড থেকে কিন্তু 2 অথবা 3টে ব্রাঞ্চ আসছে। আর সেই 3 ব্রাঞ্চের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসছে। দেখুন, আমার কাটাই ছাঁটাইয়ের পর গাছে যে কটি ডাল বেরোচ্ছে, সেই প্রত্যেকটি ডালের মাথায় কুড়ি আসছে। তাই যত গাছকে ছাঁটবেন, তত কিন্তু গাছে কুড়ি আসবে এবং গাছও প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে উঠবে। ফুল ফুটে যাওয়ার পর যদি এই হালকা কাটাই ছাঁটাই আপনারা ঠিক সময় মতো না করতে পারেন, তাহলে গাছের গ্রোথ কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যায়। বন্ধুরা, আপনারা অনেকেই বলেন যে বেলি জুঁই গাছ এবং বুদ্ধ জুঁই গাছের পরিচর্যা কি একই? হ্যাঁ, একেবারেই একই। বন্ধুরা, আমাদের বাগানের বেলি ও জুঁই গাছে ফুল কেন আসে না? অনেক সময় আমাদের টবের মাটি ক্ষারীয় হয়ে যায়, আর বেলি ও জুঁই গাছ অ্যাসিডিক সয়েল ভালোবাসে। অতিরিক্ত ক্ষারীয় মাটিতে গাছের যেমন ভালো গ্রোথ হয় না, ঠিক তেমনি কিন্তু গাছে কুড়ি আসে না। নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করার পর সেই গাছের গ্রোথ একই রকম থেকে যায়। গাছের কোনো রকম বৃদ্ধি তো হয় না, তার সাথে সাথে গাছে কোনো কুড়িও আসে না। তাই আমাদের টবের মাটিকে সব সময় অ্যাসিডিক রাখতে হবে। কি খাবার প্রয়োগ করলে টবের মাটি অ্যাসিডিক থাকে, আমি এই ভিডিওতেই কিন্তু আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, এবার আসি খাবার প্রয়োগের কথায়। টবের মাটিকে অ্যাসিডিক রাখার জন্য আমি এখানে যে উপাদানটা ব্যবহার করছি, এটা হলো ইউজ করা চা পাতা। গ্রিন টি অথবা চা পাতা ব্যবহার করার পর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে শুকনো করে আমরা টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারি। ব্যবহৃত চা পাতা হলে 3 চামচ পরিমাণ দিতে হবে, আর ফ্রেশ চা পাতা হলে হাফ চামচ পরিমাণ প্রয়োগ করতে হবে। যেহেতু বর্ষাকাল, তাই ব্যবহৃত চা পাতা অনেক সময় আমরা শুকনো করতে পারি না, যে কারণে আপনারা কিন্তু এখানে ফ্রেশ চা পাতা হাফ চামচ পরিমাণ দিতে পারেন। এই চা পাতা প্রয়োগ করার ফলে টবের মাটি কিন্তু অল টাইম অ্যাসিডিক থাকবে। বন্ধুরা, এর পরবর্তী যে খাবারটা আমরা দেব, এটা হলো একটা লিকুইড খাবার। এই লিকুইড খাবারের মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। এখানে আমি 1 লিটার জলে 2টো লেবুর খোসা ভিজিয়ে রেখে দিয়েছিলাম
3 দিনের জন্য। তো এখানে আমি মৌসুম্বি লেবুর খোসা ভিজিয়েছি। আপনারা এখানে যে কোনো লেবুর খোসা কিন্তু ভেজাতে পারেন। আর যদি ছোট সাইজের লেবু হয়, যেমন পাতি লেবু, সেক্ষেত্রে আপনারা 4টে লেবুর খোসা ভেজাবেন। তো এখানে আমি 2টো লেবুর খোসা 1 লিটার জলে 3 দিন ভিজিয়ে রেখেছিলাম। এবার অন্য একটি পাত্রে আমি এই তরলটি ভালো করে ছেঁকে নিলাম। না থাকলে কিন্তু বন্ধুরা টবের মাটিতে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, তাই অবশ্যই এটিকে ছেঁকে নেবেন। এরপর এর সাথে সমপরিমাণ জল, অর্থাৎ আরও 1 লিটার পরিমাণ জল আমি মিশিয়ে নিলাম, যাতে এটি একদমই পাতলা হয়ে যায়। যত পাতলা করে আপনি এটি গাছে প্রয়োগ করবেন, গাছ কিন্তু তত তাড়াতাড়ি এটি নিতে পারবে এবং গাছে ভালো কাজ দেবে। একটা 8 ইঞ্চি টবে দিয়ে দিচ্ছি 250 ml লিকুইড তরল। একটা 10 ইঞ্চি টবে দিতে হবে অন্তত 500 ml লিকুইড তরল। আর যেগুলো বড় সাইজের টব, সেখানে কিন্তু সম্পূর্ণ 1 লিটার লিকুইড তরল প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু কাজ হবে। যেহেতু জৈব খাবার, সেহেতু আমাদেরকে কিন্তু পরিমাণ বুঝে প্রয়োগ করতে হবে। গাছের বয়স এবং সাইজ অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করতে হবে। যদি গাছের বয়স 1 মাস বা 2 মাস হয়, সেক্ষেত্রে খাবারের পরিমাণ কম দিতে হবে। যদি গাছের বয়স অনেক বেশি হয়, টবের সাইজ বড় হয়, সেক্ষেত্রে খাবারের পরিমাণটা কিন্তু আমাদেরকে একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু কাজ হবে। জৈব খাবার সামান্য কম বেশি হয়ে গেলেও কোনো সমস্যা হয় না, কিন্তু রাসায়নিক খাবার একটু বেশি হয়ে গেলে গাছের অনেক ক্ষতি হয়ে যায়। চা পাতা এবং লেবুর খোসা ভেজানো জল, এই দুটো উপাদানই কিন্তু টবের মাটিকে অ্যাসিডিক করতে খুবই সাহায্য করে, আর গাছ ভরে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতেও সাহায্য করে। আর এই লেবুর তীব্র গন্ধে কিন্তু টবের মাটিতে অনেক পোকামাকড়ের আক্রমণ কিন্তু কমে যায়। এই খাবার 15 দিন অন্তর অন্তর টবের মিডিয়াতে প্রয়োগ করতে হবে। যখন বৃষ্টি কম থাকবে, মাটি সামান্য শুকনো থাকবে, তখনই কিন্তু এই পরিচর্যা আপনাদেরকে করতে হবে। এছাড়া গাছের পাতায় নিম তেল কিন্তু প্রতি 10 দিন অন্তর অন্তর স্প্রে করবেন, তাহলে গাছে পোকামাকড়ের আক্রমণ অনেক কম হবে। বন্ধুরা, এই ছিল আমার বেলি ও জুই গাছের আজকের জুলাই মাসের পরিচর্যার ভিডিওটা যদি আপনাদের এতটুকুও উপকারে আসে, তবে ঝটপট একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনাদের বেলি ও জুই গাছে এখন ফুল আসছে কিনা। বাগান করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সার, ওষুধ, টব এবং অন্যান্য গার্ডেনিং সামগ্রীর অনলাইন লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের যেটা প্রয়োজন, চাইলে সেখান থেকে দেখে কিনে নিতে পারেন। বাগানপ্রেমী বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওগুলি পৌঁছে যায়। আজ তবে আসি, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবেই গাছ করতে থাকুন। ধন্যবাদ।